শুধু নামধারী মুসলমান হইলেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাইতে হইলে পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী মুসলমান হতে হয়। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যুদ্ধের ডাক আসলে, ইসলামের জন্য ডাক আসলে জীবন এই সমস্ত যুবকেরা দিতে পারবে না, কারণ তাদের দিলে আল্লাহর ভয় নেই। আর যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা শহীদি তামান্না নিয়ে সব সময় ঘুরে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিন্দেগি বিলায়া দিতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা। এরা খুব ভালো। কাজী সাহেব দেখা মেয়ের প্রেমে পড়ে গেল। ছেলেরা বলছে যাও নিয়ে আসো 2টা মালা, বিয়ে পড়ায়া দিই। এইবার মালা আনতে গেছে, এই সময় মেয়েরে বলে, এ রে বোকা মেয়ে, তুমি আসছো কোন ছেলের সাথে আসছো? এ তো তোমারে খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না। আমি কাজী, আমার কত ইনকাম, আমার কাছে বিয়ে বসে যাও। মেয়ে চিন্তা করে দেখলো, কাজীর কাছে যদি বিয়ে বসি এটাই তো ভালো হয়, কাজীর ইনকাম বেশি। এইবার কাজীর সাথে মেয়ের বিয়ে ঠিক। হায় আল্লাহ, যুবকের দিলে তো প্রেমের জজবা লাগছে। যারে এত ভালোবাসা, সবকিছু ছাইরে আসলাম বিয়ে করতে, ও এখন কাজীরে ভালোবাসে। এর একটা রফা দফা করা দরকার। গেছে পুলিশের ধারে, পুলিশকে ডাইকে নিয়ে আসছে। ডাইকে নিয়ে আসার পরে পুলিশ ভিতরে ঢুকছে। ঢুইকা দেখে মেয়ের এমন চেহারা, এই জন্যই তো হইছে কাজীর কাম সারা। কি আর করা যায়? কাজীরে বলতেছে, তুই যে বাটপাড়ি কইরা পোলার কাছ থেকে মায়াটারে নিছস, এর জন্য তোরে জেল দিব। তবে একটা শর্ত আছে, মেয়েটার লগে আমারে বিয়া পড়াইয়া দে, তোরে ছাইরা দিব। খুব ভালো করে খেয়াল করবেন। এই যে আমার হাতে একটা পানির বোতল আছে, খেয়াল করেন, আছে কি একটা পানির বোতল? এই পানির বোতলের মুখটা যদি আমি খুলি, খোলার পরে এই পানির বোতলের একটা অংশ খালি আছে কিনা, একটা অংশ খালি আছে কিনা, এই পানির উপরের যেই অংশটা খালি আছে ওই অংশটার ভিতরে কি আছে? কি আছে? বাতাস আছে। কি আছে? এখান থেকে যদি আমি আরো কিছু পানি ফেলে দিই তাহলে এইখানে কি থাকবে? কথা বুঝেন নাই? কি থাকবে? এই বোতলটাকে যদি আমি খালি করে ফেলি তাহলে কি থাকবে? কি থাকবে? এখন এখানে বাতাস ঢুকানোর প্রয়োজন আছে? পানি ফেলাইলে বাতাস ভিতরে ঢুকানোর প্রয়োজন আছে? হ্যাঁ, আছে না? একাই ঢুকে যাবে? একাই ভিতরে বাতাস ঢুকে যাবে। ঠিক তেমন আল্লাহ তাআলা আমাদেরকে একটা নফস দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। এই নফসের ভিতরে যখন বান্দার আল্লাহর মোহাব্বত কমে যায় তখন ওখানে আর দুনিয়ার মোহাব্বত ঢুকাইতে হয় না। আল্লাহর মোহাব্বত কমে, দুনিয়ার মোহাব্বত অটোমেটিক একাই ঢুকে। কথা বুঝেন নাই? আল্লাহর মোহাব্বত কমে, এখান থেকে পানি কমলে যেমন বাতাস ঢুকে ওই রকম দুনিয়ার মোহাব্বত অটোমেটিক ঢুকে। যত আল্লাহর মোহাব্বত কমে তত ওইখানে দুনিয়ার মোহাব্বত ঢুকে। যত আল্লাহর মোহাব্বত কমে তত ওইখানে দুনিয়ার মোহাব্বত ঢুকে। যত এইভাবে আল্লাহর মোহাব্বত এক পর্যায়ে যখন তাকওয়ার ভিতরে আর না থাকে, ওখানে আর দুনিয়ার মোহাব্বত ছাড়া কিছুই থাকে না, কিছুই থাকে না, কিছুই থাকে না। কথা বুঝে থাকলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। খুব ভালো করে খেয়াল করেন। হুজুরে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন দাড়িটা যেন রাখতে পারি। হুজুরে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন নামাজটা যেন পড়তে পারি। হুজুরে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন রোজাটা যেন করতে পারি। কথা বলেন। তো এই মানুষটাই আজকে সারাদিন ব্যবসা করছে, কালকেও নামাজ বাদ দিয়ে সারাদিন ব্যবসা করছে, তারপরের দিনও নামাজ বাদ দিয়ে সারাদিন ব্যবসা করছে। এখন এখান থেকে আপনারা বুঝে থাকলে বলেন, তার দিলে আল্লাহর মোহাব্বত কমার কারণে ওইখানে দুনিয়ার মোহাব্বত পুরাটা ঢুকেছে না ঢুকে নাই?
যখন দুনিয়ার মোহাব্বত পুরাটা ঢুকে গেছে, তখন হুজুর দোয়া করলে দাড়ি রাখা হবে না, তখন হুজুর দোয়া করলে নামাজ পড়া হবে না, তখন হুজুর দোয়া করলে রোজা রাখা হবে না, তখন হুজুর দোয়া করলে ইবাদতে মজা লাগবে না। কারণ তোমার দিলে আল্লাহর মোহাব্বত নাই, দুনিয়ার কাজ করতেই ভালো লাগে, ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রেমটা কি বুঝেন? যুবকরা ভালো বুঝে। মসজিদে দিনে 5 বার আসতে পারে না, কিন্তু স্কুলে যাওয়ার পরে একটা গান্দা মাইয়ার প্রেমে পড়ে গেলে ওই মাইয়ার বাড়ির দিকে দিনে 10 বারেরও বেশি যাইতে পারে। আওয়াজ দেখো ঠিক কিনা? একটা গান্দা মেয়ের প্রেমে পড়ে 10 বার তুমি যাইতে পারলা, তুমি আল্লাহরে মোহাব্বত করো, মুখে বলো, মসজিদে একবারও আসতে পারে নাই, অতএব তোমার মুখের জবানের কথা মিথ্যা মিথ্যা মিথ্যা। তুমি আল্লাহকে মোহাব্বত করো না, কারণ ওই মেয়েরে ভালোবাসা 10 বার যাইতে পারলা, আল্লাহরে ভালোবাসা একবারও যাইতে পারলা না। এইখান থেকে বোঝা যায় তোমার দিলে দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাত বলতে আল্লাহ বলতে কিছু নাই। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এখন তো প্রবাদ বাক্যে নানান জন নানান ভাবে বলে। কি বলে? যার সাথে যার বাপ, তারে না দেখা তার ঘরটা দেখলেও লাভ। কথা কও ঠিক কিনা? এটা কাকেও কয়, এই প্রেমিকারে দেখতে পারে না, ঘরটা দেখছে, দিলে শান্তি। তার মানে কি যুবক, তোমার দিলে দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে, ওইখানে কোনো আল্লাহর মোহাব্বত নাই। এই জন্য খুব ভালো করে খেয়াল করতে হবে, যতক্ষণ পর্যন্ত দিলে আল্লাহর মোহাব্বত তৈরি না হবে, এই অবস্থায় যদি কেউ মরে যায়, ও মুসলমান না, ও মুসলমান না, ও মুসলমান না। কথা বুঝে থাকলে বলে আওয়াজ দেয় ঠিক কিনা? হয়তো বা অনেকের বুঝতে সমস্যা হয়েছে, আমি বুঝায়া দিই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হও, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তার মানে কি আমরা মরবো না? তাহলে আমরা তো জন্মগতই মুসলমান, আবার আল্লাহ কেন বললেন পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মরো না? এটার কথা হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, তোমারে যে আমি একটা নফস দিছি, এই নফসের ভিতরে আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত কাজ না করে, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই, মুসলমান হতে পারো নাই। তোমার দিলে যখন আল্লাহর ভয় কাজ করে, তখন তুমি মুসলমান, এর আগে তুমি মুসলমান না। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যার দিলে আল্লাহর ভয় নেই, ও মুসলমান না। কথা বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। যার দিলে আল্লাহর ভয় নাই, সে কিনা? বুঝানোর জন্য আরেকটু বলি, একজন মানুষ যখন গুনাহ করে, তখন তার ঈমান তার ভিতরে থাকে। হ্যাঁ, কোথায় থাকে? হ্যাঁ, ওনারা বলছেন এটাই সত্য। একজন মানুষ যখন গুনাহ করে, তখন তার ঈমান থাকে না। যুবক যখন তার প্রেমিকার সাথে দেখা করে জেনায় লিপ্ত হয়, তখন তার ঈমান তার ভিতর থেকে বের হইয়া আকাশের দিকে উঠা লটকা থাকে, ঝুলন্ত থাকে। যখন গুনাহ শেষ হয়, তখন তার ভিতরে ঢুকে। অতএব যুবক কখন গুনাহ করতে পারে? যখন তার দিলে আল্লাহর ভয় থাকে না। কারণ ওই অন্ধকার রাতে পৃথিবীর আর কেউ না দেখলেও, ও যে ওর প্রেমিকার সাথে দেখা করছে, এইটা আর কেউ না দেখলেও দেখছে কে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও গুনাহ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় নেই, ও গুনাহ করতে পারে। এখান থেকেই বোঝা যায়, যার ভিতরে আল্লাহর ভয় নাই, ও মুসলমান হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। কথা বুঝে থাকলে এখন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর ভয় থাকলে কি হয়? যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ও কি সুদ খাইতে পারবে? একজন বড় আলেম হইছে,
কিন্তু দিলে আল্লাহর ভয় নেই, ওর দ্বারা গুনাহ হয় না। একজন বড় আলেম হয় নাই, কিন্তু দিলে আল্লাহর ভয় আছে, গুনাহ হয়। অতএব যতক্ষণ পর্যন্ত তাকওয়াওয়ালা আল্লাহর ভয়ওয়ালা দিল তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। আর আল্লাহ বলেন, পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে আইসো না। যদি পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া কবরে আসো, আমার কবর তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তাহলে এখন আমাদের পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতরে আল্লাহ মুসলমান হওয়ার জন্য কি শর্ত এটা বলে দিচ্ছেন। এখন এইটা আপনাদের জানার দরকার আছে না নাই? এটা আপনাদের জন্য জানা ফরজ। কারণ আপনি কিভাবে ঈমানদার মুসলমান হবেন, এটা আপনার জন্য জানা ফরজ। আপনি যদি না জানেন, তাহলে আপনি তো ঈমানদার হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। আর ঈমানদার মুসলমান না হতে পারলে আপনার জিন্দেগি বরবাদ, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখন আপনি জাহান্নামী হবেন না, জান্নাতি হবেন। এখন জান্নাতি হইলে আপনি এই পুরো আলোচনাটা শোনার দরকার আছে না নাই? আছে না নাই? খুব ভালো করে এখন খেয়াল করবেন। আল্লাহু আকবার। সাহাবীদের ঘরে 7 দিন খাবার থাকতো না। কয়দিন? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর থেকে বের হইয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গেলেন। যা ডাক দিলেন, ফাতেমা। কোনো সাড়া পেলেন না। আবার ডাক দিলেন, ফাতেমা। কোনো সাড়া পেলেন না। দৌড়াইয়া তার কলিজার টুকরা, নাতিরা দাদার কাছে নানার কাছে কলিজার টুকরা হয়, দুইজন বের হইছেন। বের হইয়া নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নানা, আপনার কাছে একটা বিচার দিতে চাই। নবীজি বলল, বিচার দাও। হাসান হুসাইন বলল, নানা, আগে আপনি আমাদেরকে প্রমিস করেন, আমাদেরকে ওয়াদা করেন আপনি বিচার করবেন। নবীজি বলল, তোমার নানা কথা বললে সেটা রক্ষা করে না। কয়, না না না, আজকে একটা ব্যাপার আছে, আপনাকে প্রমিস করতেই হবে। কেন? আজকে আপনার একজন মুহাব্বতের মানুষের নামে বিচার দিব, যদি বিচার না করেন। নবীজি বলল, হ্যাঁ বিচার করব, প্রমিস করলাম, বিচার দাও। হাসান হুসাইন বলতেছে, না না, 3 দিন হয়ে যায় আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না, বিচারটা করে যান। নবীজির কাঁধের ভিতরে এই যে আমার মতো একটা শাল, একটা চাদর ছিল, যেটা দিয়া নবীজির পেট সহ ঢাকা ছিল। নবীজি তার পেটের উপর থেকে শালটাকে যখন সরাইছেন, তার দাতিরা তাকায় দেখে পেটের ভিতরে একটা বড় পাথর বাঁধা। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও নানা, আপনার পেটের ভিতরে বড় পাথর বাঁধা কেন? নবীজি জবাব দিয়া বললেন, নাতি, যখন মানুষের ক্ষুধা লাগে তখন তার পেটটা জ্বলে, এই জন্য আমি একটা ঠান্ডা পাথর পেটের ভিতরে বেঁধে ক্ষুধার জ্বালাটাকে নিবারণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতেন না,
ওই নবীজি 7 দিন না খেয়ে থেকে পেটের মধ্যে পাথর বেঁধে রাখে। আমাদের জিন্দেগিতে এমন একটা দিন গেল না যেই দিনের ভিতরে না খেয়েছিলাম। আমার মায়ার নবী আল্লাহর কাছে চাইতে দেরি, নবীজির দিতে দেরি হয় না, তবু নবী 7 দিন না খেয়ে থাকে। তার নাতিরা না খেয়ে থাকে, আর আমরা এত নিয়ামত পাইলাম তারপরেও তো ইবাদত করি না। আমরা শুধু নামদারি মুসলমান, তাছাড়া মুসলমান হতে পারি নাই। কথা বুঝে থাকলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। নবীজির ঘরে 3 দিন খাবার থাকে না, তারপরেও নবীজি নামাজ পড়া বাদ দেয় না। আমরা কি পড়ি? সাহাবীদের ঘরে খাবার থাকে না, তারপরেও তারা ইবাদত বন্ধ করে না। কেউ তো ইবাদত বন্ধ করে না, কিন্তু আমরা নামদারি মুসলমান, ইবাদতের দ্বারে কাছেও যাইতে চাই না, কোরআন শুনতে চাই না, কোরআনের দ্বারে কাছেও যাইতে চাই না। আমরা যে কোরআনের দ্বারে কাছে যাইতে চাই না, ইবাদত করতে চাই না, একটা বারও তো চিন্তা করে দেখলাম না। আমার দাদা ছিল, সে আজ নাই। আমার বাবা ছিল, সে আজ নাই। আমার বড় ভাই ছিল, সে আজ নাই। কালকে এমন একটা খবর হবে আমিও থাকবো না, আমাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তারা আর ফিরে আসে না, কেউ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় যেতে হবে? হ্যাঁ, কোথায়? কবরে বন্ধু যায়, কবরে বাতি যায়, কবরে বিবি যায়, কবরে বাবা যায়, কবরে মা যায়, কেউ কবরে যায়। বরংস অসুস্থ হইলে বাবা মারে পেঁচায়া জঙ্গলে ফেলায়া দেয়। কথা বলেন। করোনার মধ্যে মারে ফেলায়া দিচ্ছে না? কেউ কি কবরে যায়? কেউ কবরে যায় না। কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, যদি কোনো গর্ত থাকে, ওই গর্তের ভিতরে কি থাকে? কি থাকে? গর্তের সিফত হইল, যদি গর্ত থাকে গর্তের মধ্যে সাপ থাকবে, না হয় ব্যাঙ থাকবে, না হয় বিচ্ছা থাকবে, না হয় পিঁপড়া থাকবে, না হয় এরকম একটা কিছু থাকবে। এখন কবর কি গর্ত করে দেওয়া হয় না উপরে দেওয়া হয়? ওখানে গর্ত থাকলে সাপ বিচ্ছু পোকামাকড় ঢুকবে কি ঢুকবে না? ওই অন্ধকার কবরের ভিতরে আপনার আমার একার যেতে হবে। ওই কবরের ভিতরে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, রূহের জগতে যে বয়ান করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা বললাম বালা। কবরের ভিতরেও প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। কথা বলেন না কেন? আর আল্লাহ নিজে বইলা দিলেন তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা। এখানে একটা বিষয় আছে না, এটা কি আপনি সারা জীবন শুধু মুখস্থ করলেন আর পায়া যাবেন? এটার মোহাব্বত হইতে হবে আপনার দিলে, এটার জজবা হইতে হবে আপনার দিয়ে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক বসিয়া জিকির করে আর বলে, আল্লাহ তোমারে যদি পাইতাম তোমার মাথাটা আশ্রয়া দিতাম,
আল্লাহ তোমারে যদি পাইতাম তোমার মাথায় তোল দিয়া দিতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম তোমারে আমার কোলের মধ্যে নিয়ে একটু একটু কইরা মহাব্বত কইরা খাওয়াইতাম, আল্লাহ তোমারে যদি পাইতাম তোমারে যত্ন কইরা ভালোবাসতাম। নবী মুসা পাশ দিয়েই যায়, পাশ দিয়া যাইয়া যখন এমন শুনলেন নবীজি তখন বললেন, ওই বেয়াদব, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ মাথায় তেল দেয় না, তুমি এটা কেমন কথা বলতেছো? বান্দার ধ্যান ভেঙে গেছে, জঙ্গলের দিকে চলে গেছে, বান্দা শুধু কান্না করে, আল্লাহ ওহী পাঠাইছে, ও মুসা আমার বান্দা আমারে ডাকতেছে। ওই সময় আমি আর আমার বান্দা দুইজন এক জায়গায় ছিলাম, বান্দা ডাকে আমি শুনি বান্দা ডাকে। ওই মুহূর্তে আমার বান্দাকে ধমক দিয়া কেন তার ধ্যান ভেঙে দিলা? বান্দার যখন ধ্যান তৈরি হয়ে যায়, বান্দার ডাক দিতে দেরি, আল্লাহর উত্তর দিতে দেরি হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আশিক আর মাশুকের প্রেম যদি হয়ে যায় তাহলে মাঝখানে আর কোনো ফাঁকা থাকে না। আশিক আর মাশুকের প্রেম যদি না থাকে তাহলে ওইখানে যতই যাই থাক, জামাই আর বউয়ের যদি ভালোবাসা না থাকে, সকালেও মার বিকালেও মার, সারাদিনই খালি ঝগড়া আর ঝগড়া, কয়দিন পরে তালাক। ভালোবাসা না থাকলে ঘর টিকে? যে বান্দার দিলে আল্লাহর প্রতি ভালোবাসা নাই, যে বান্দার দিলে আল্লাহর মোহাব্বত নাই, যে বান্দার দিলে আল্লাহর প্রেম নাই, ওই বান্দা আল্লাহরে ডাকে না। ওই বান্দার দিলে দুনিয়ার মোহাব্বত ঢুকিয়া যায়, আর যে বান্দার দিলে দুনিয়ার মোহাব্বত ঢুকে যায়, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত যখন ঢুকে যায় দুনিয়ার পিছনে ছুটতে থাকে, দুনিয়ার পিছনে ছুটতে থাকে, আর দুনিয়ার পিছনে ছুটতে ছুটতেই গুনাহ করতে করতেই মরিয়া যায়। কথা বুঝে থাকলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিই। এক ছেলে এক মেয়েরে ভালোবাসে, এক ছেলে এক মেয়েরে ভালোবাসে, ধইরা নিয়ে গেছে কাজীর কাছে। মেয়েটার চেহারা খুব ভালো, কাজী সাহেব দেখা মেয়ের প্রেমে পড়ে গেল। ছেলেরা বলছে, যাও নিয়ে আসো দুইটা মালা, বিয়ে পড়াইয়া দিই। এইবার মালা আনতে গেছে, এই সময় মেয়েরে বলে, এ রে বোকা মেয়ে, তুমি আসছো, কোন ছেলের সাথে আসছো? এ তো তোমারে খাওয়াইতে পারবে না, পড়াইতে পারবে না, আমি কাজী, আমার কত ইনকাম, আমার কাছে বিয়ে বসে যাও। মেয়ে চিন্তা করে দেখলো, কাজীর কাছে যদি বিয়ে বসি এটাই তো ভালো হয়, কাজীর ইনকাম বেশি। এইবার কাজীর সাথে মেয়ের বিয়ে ঠিক। হায় আল্লাহ, যুবকের দিলে তো প্রেমের জজবা লাগছে, যারে এত ভালোবাসা, সবকিছু চাইরে আসলাম বিয়ে করতে, ও এখন কাজীরে ভালোবাসে, এর একটা রফা দফা করা দরকার। গেছে পুলিশের ধারে, পুলিশকে ডাইকে নিয়ে আসছে। ডাইকে নিয়ে আসার পরে পুলিশ ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে মেয়ের এমন চেহারা, এই জন্যই তো হইছে কাজীর কাম সারা। কি আর করা যায়? কাজীরে বলতেছে, তুই যে বাটপাড়ি কইরা পোলার কাছ থেকে মায়াটারে নিছস, এর জন্য তোরে জেল দেব, তবে একটা শর্ত আছে, মেয়েটার লগে আমারে বিয়া পড়াইয়া দে, তোরে ছাইরা দিব। এখন মেয়ে তো পড়ছে বিপদে, কাজীও বিয়ে করতে চায়, আবার পুলিশেও বিয়ে করতে চায়, ছেলেও বিয়ে করতে চায়। মেয়ে চিন্তা করতেছে, সবাই মিলা যদি আমার বিয়ে করতে চায় আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। এইবার মেয়ে দিছে দৌড়, মেয়ের পিছনে পুলিশে দিছে দৌড়, পুলিশের পিছনে কাজী দিছে দৌড়, কাজীর পিছনে ছেলে দিছে দৌড়, সবাই দৌড়ায়, সবাই দৌড়ায়, সবাই দৌড়ায়। হঠাৎ কইরা মেয়েটা একটা কুয়ার মধ্যে পড়ে গেছে। পিছনে দৌড় বেশি থাকার কারণে পুলিশ ওই গর্তের মধ্যে পড়ে গেছে। কাজীরও গতি বেশি ছিল, এত সুন্দর মাইয়া না পাইলে কি হয়, কাজীও আর ব্রেক করতে পারে নাই, পড়ে গেছে।
আর যার দিলের ভিতরে এত ভালোবাসা, ও তো চিন্তা করছে আমাকে ধরতেই হবে। ও একদম ব্রেক চাপতে পারে নাই, যে গাতার মধ্যে পড়ছে। তিনজনই গাতার মধ্যে পড়ছে, কেউ তো আর ব্রেক কইরা দাঁড়াইতে পারে নাই। ঠিক তেমন দুনিয়ার মহাব্বতে পইরা কেউ যখন ব্যবসা করে, ব্যবসার ঘরের ভিতরেই ওইখানে এইভাবে মইরা থাকে, থাকে কিনা? ব্যবসার চেয়ারে বসে মারা যায় না? দুনিয়ার মহাব্বতে পইরা গাড়ি চালাইতে গেছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট কইরা। দুনিয়ার মহাব্বত কইরা দান লাগাইতে গেছে, ওই ক্ষেতের মধ্যে পইরা মরে গেছে। কথা কন না কেন? আমার কথা বুঝতেছেন না? দুনিয়ার মহাব্বত কইরা যেখানে গেছে ওইখানেই মরছে। ওই মেয়ের পিছে দৌড়াইয়া সবাই যেমন পইরা মরলো, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা ওইভাবে মরতেছি। মাঝখানে দেখা যায় কিছু কিছু মানুষ নামাজের সিজদা করতে যাইয়াও মরে না? যে নামাজের সিজদা করতে যাইয়া মরলো, ও আল্লাহর মহাব্বত দিলের মধ্যে লইয়া মরলো। আর যে ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়া মরলো, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে মরলো। এই দুইজনের মধ্যে দুইজনে কি জান্নাতি? দুনিয়ার মহাব্বত যতক্ষণ পর্যন্ত দিল থেকে ফেলাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবো না। আর জান্নাতে যদি যাইতে চাই, দিলটাকে পরিষ্কার করে দিলের ভিতরে আল্লাহরে ঢুকানো দরকার। আর আল্লাহরে ঢুকাইতে না পারলে জান্নাতে যাইতে পারবো না। কথা বুঝে থাকলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই জান্নাতে যাইতে চাইলে আপনার দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করতে হবে। কার কাছে? কার কাছে বলেন? আল্লাহর কাছে বিক্রি করতে হবে দুইটা জিনিস। একটা হইল জান, আরেকটা হইল মাল। এই যে আপনারা যারা আজকে মাহফিলে আসছেন, জান কুরবানি কইরা কোরআনের কথা শুনতেছেন, যারা আসে নাই তারা জান খরচ করে নাই। এমন অনেক যুবক আছে মোবাইল টিপতে 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 রাত পার হইয়া কখন সকাল হয় এটা জানে না। কথা বলেন না কেন? অথচ কোরআনের কথা শোনার জন্য রাতের বেলায় আসতে পারে না। এখান থেকে বোঝা যায় ও আল্লাহর রাস্তায় জান খরচ করতে পারে না। আর যে বান্দা দুনিয়ায় আল্লাহর রাস্তায় জান খরচ করতে পারে না, ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু নামদারি মুসলমান হইলেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাইতে হইলে পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী মুসলমান হতে হয়। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুদ্ধের ডাক আসলে, ইসলামের জন্য ডাক আসলে জীবন এই সমস্ত যুবকেরা দিতে পারবে না, কারণ তাদের দিলে আল্লাহর ভয় নেই। আর যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা শহীদি তামান্না নিয়ে সব সময় ঘুরে এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য জিন্দেগি বিলায়া দিতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা মোবাইল নিয়ে বসে থাকে তারা কি জিন্দেগি বিলায়া দেয়? ও কোরআন শোনার জন্য এখানে আসতেই পারে না, ও জিন্দেগি আল্লাহর রাস্তায় দিবে? যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমানেরা। যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমানেরা। কোন কাফের মুশরিকদের দ্বারা এত ক্ষতি হয় নাই যতটা ক্ষতি হয়েছে নামদারি মুসলমানদের কারণে। এখনো দেখবেন মাহফিলে নামদারি মুসলমানরাই বাধা দেয়, কোন হিন্দুরা বাধা দেয় না। ওই নামদারি মুসলমান হইলে লাভ নাই, নামদারি মুসলমান হইলে লাভ নাই, নামদারি মুসলমান হইলে লাভ নাই। তাকওয়া অর্জনকারী মুসলমান হইতে হবে। ইসলামের জন্য ডাক আসলে জীবন দিতে দ্বিধাবোধ করা যাবে না। কে কে রাজি আছো ইসলামের জন্য জীবন দিতে? একটু হাত জুড়ে দেখায় দাও।